আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দ, আমরাও অলরেডি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রস্তুতিমূলক ক্লাস শুরু করেছি। আর আজকে আমি ক্লাস 8-এর ইংরেজি বিষয়ের একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে কি কোহেসিভ ডিভাইস। এখন আজকে আমরা শিখব কোহেসিভ ডিভাইস কাকে বলে, কোহেসিভ ডিভাইস কত প্রকার এবং কি এবং এদের উদ্দেশ্যগুলো কি, অর্থাৎ কোনো একটা টেক্সটকে যে আমরা কোহেসিভ ডিভাইস ব্যবহার করি, এই সব কোহেসিভ ডিভাইস ব্যবহার করার উদ্দেশ্যগুলো কি। চলুন তাহলে আগে আমরা কোহেসিভ ডিভাইসের সংজ্ঞাটা দেখে নিই। ডেফিনেশন অফ কোহেসিভ ডিভাইসেস. Cohesive devices are words and phrases that connect ideas among different parts of a text. The sole purpose of using cohesive devices is to build an interrelationship among sentences or paragraphs and give a logical progression to the text. অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে কোহেসিভ ডিভাইস হলো সেই সব শব্দ এবং শব্দগুচ্ছ যা একটি টেক্সটের বিভিন্ন অংশের ধারণাগুলোকে সংযুক্ত করে। কোহেসিভ ডিভাইস ব্যবহারের একমাত্র উদ্দেশ্য বাক্য এবং অনুচ্ছেদগুলোর মধ্যে একটি আন্তঃসম্পর্ক তৈরি করা এবং টেক্সটটিকে একটি যৌক্তিক অগ্রগতি দেয়া। তাহলে আমরা বুঝলাম কি যে কোহেসিভ ডিভাইস মূলত কোনো একটা টেক্সট অথবা কোনো একটা প্যারাগ্রাফ অথবা কোনো একটা এসেকে একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সের সাথে সংযুক্ত করার জন্য যে সকল শব্দ অথবা শব্দগুচ্ছ ব্যবহার করা হয় তাদেরকেই মূলত কোহেসিভ ডিভাইস বলা হয়। এখন ইংরেজিতে কিন্তু অনেক কোহেসিভ ডিভাইস রয়েছে। এখন আমরা দেখব যে ইংরেজিতে আমাদের ক্লাস 8-এ যে সব কোহেসিভ ডিভাইসের প্রকারভেদ দেওয়া রয়েছে আমরা সেগুলোই আলোচনা করব। আমাদের ক্লাস 8-এর ইংরেজি বইয়ে মূলত 3 প্রকার কোহেসিভ ডিভাইসের কথা বলা রয়েছে। আজকে আমরা এই 3 প্রকার কোহেসিভ ডিভাইসই শিখব। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে কি প্রোনাউন। এখন আমরা জানি প্রোনাউন কাকে বলে, সেটা কিন্তু আমরা সবাই জানি। মূলত নাউনের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রোনাউন। এখন এই জায়গায় দেওয়া রয়েছে যে pronouns are the words that are used instead of nouns, অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রোনাউন্স। যেমন এই জায়গায় উদাহরণ দেওয়া রয়েছে, মামুন, জয় অ্যান্ড তাজুল আর মাই ফ্রেন্ডস, দে ক্যান নট ডু সাচ আ হিনিয়াস ওয়ার্ক। এখন বলা হচ্ছে যে মামুন, জয় এবং তাজুল হচ্ছে আমার বন্ধু, তারা এই রকম জঘন্য কাজ করতে পারে না। এই জায়গায় দেখা যাচ্ছে কি এই যে তারা অর্থাৎ দেটা হচ্ছে কি প্রোনাউন্স, আর এটাও কিন্তু কি কোহেসিভ ডিভাইস। আরেকটাই হচ্ছে যেমন আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি, হু হ্যাজ ডান ইট, যে কাজটি করেছে। এই জায়গায় কোহেসিভ ডিভাইস, এই জায়গায় কোহেসিভ ডিভাইস হচ্ছে কিন্তু হু। তার এই জায়গায় দে এবং হু এ দুটোই কিন্তু প্রোনাউন। তার আমরা এখন শিখলাম যে কিভাবে প্রোনাউন কোহেসিভ ডিভাইস হিসাবে ব্যবহৃত হতে পারে। এরপরে 2 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে কনজাংশন। এখন কনজাংশনটা কাকে বলা হয়? কনজাংশন এই জায়গায় সংজ্ঞা দেওয়া রয়েছে, কনজাংশনস আর দ্য ওয়ার্ডস used to connect words, phrases and clauses in a text. অর্থাৎ কনজাংশন হচ্ছে সেই সকল শব্দ যেগুলা ব্যবহৃত হয় কোনো একটা শব্দ, একাধিক শব্দ হতে পারে, আবার শব্দগুচ্ছ হতে পারে, অথবা ক্লজ বা বাংলায় হচ্ছে বাক্যাংশকে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়। ইন ইংলিশ গ্রামার দ্য মোস্ট ইউজড কনজাংশনস আর, ইংরেজি গ্রামারে সবচেয়ে বহুল যে ব্যবহৃত যে কনজাংশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি এলস, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট অ্যান্ড সো। এখন এটা সহজে মনে রাখার জন্য টেকনিক হচ্ছে কি ইফ অ্যান্ড ভয়েস। আমাদের যে ইংরেজি বই রয়েছে ক্লাস 8-এর মূলত ফ্যান ভয়েস দেওয়া রয়েছে, আমি এলস যুক্ত করে এই জায়গায় ইফ অ্যান্ড ভয়েস দিয়েছি। তার কনজাংশন কিন্তু আরও অনেক প্রকার রয়েছে, আর এই জায়গায় যেগুলো দেওয়া রয়েছে সেগুলাও মূলত বহুল ব্যবহৃত কনজাংশন। এখন উদাহরণস্বরূপ দেখি আমরা এক্সাম্পল যেটা দেওয়া রয়েছে, যেমন হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। এই জায়গায় বাটটা কি, বাটটা হচ্ছে একটা কোহেসিভ ডিভাইস, আর এই বাটটাও কিন্তু কনজাংশন। এরপরে হচ্ছে শি ইজ বিউটিফুল অ্যান্ড মেরিটোরিয়াস, সে সুন্দর এবং কি সে হচ্ছে মেধাবী। এই জায়গায় অ্যান্ড হচ্ছে একটা কোহেসিভ ডিভাইস। অ্যান্ডের আরও একটা কোহেসিভ ব্যবহার দেওয়া রয়েছে, যেমন শি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করলো, অ্যান্ড বিকেম সাকসেসফুল এবং কি সফল হলো।
এরপরে আসতেছে অর, যেমন শি অর হার সিস্টার ইজ মেরিটোরিয়াস, বলা হচ্ছে হয় সে না হয় তার বোন মেধাবী। এরপরে বলা হচ্ছে নিদার শি নর হার সিস্টার হ্যাজ ডান ইট, মানে সেও করে নাই তার বোনও এই কাজটা করে নাই। তার মানে আমরা কি কয়েকটা কোহেসিভ ডিভাইস দেখলাম কনজাংশন, যে কনজাংশনগুলো কোহেসিভ ডিভাইস হিসেবে ব্যবহৃত হতে পারে। এরপরে সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে কি কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। এখন এই জায়গায় বলা রয়েছে কানেক্টরস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল টু মেক আ টেক্সট মিনিংফুল, অর্থাৎ কানেক্টর কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি কোনো একটা টেক্সটকে মিনিংফুল করতে। এখন কানেক্টর এই জায়গায় অনেক রকম হতে পারে, আর এই জায়গায় যেমন হতে পারে অ্যাডভার্ব, আরও অন্যান্য কিছু শব্দ রয়েছে যেগুলো কানেক্টরস হিসেবে ব্যবহৃত হতে পারে। এই জায়গায় কিছু উদাহরণ দেওয়া রয়েছে, যেমন আই লাইক টু প্লে ক্রিকেট, মানে আমি ক্রিকেট খেলা খেলতে পছন্দ করি। অলসো আই লাইক টু মেক ভিডিও কন্টেন্টস, অর্থাৎ আমি এটাও পছন্দ করি কি যে ভিডিও কন্টেন্ট বানাতে আমি পছন্দ করি। এই জায়গায় অলসো হচ্ছে কি একটা কোহেসিভ ডিভাইস। এরপরে হচ্ছে আই কুড নট গো টু স্কুল ইয়েস্টারডে বিকজ আই ওয়াজ ইল, বলা হচ্ছে যে আমি গতকাল স্কুলে যাইনি কারণ আমি কি ছিলাম, অসুস্থ ছিলাম। এরপরে যে সর্বশেষ যেটা দেওয়া রয়েছে শি ইজ ভেরি টল, মানে সে অনেক লম্বা। অন দি আদার হ্যান্ড, মানে অপরদিকে হার সিস্টার ইজ শর্ট, মানে তার বোন হচ্ছে কি খাটো। তার মানে এগুলো দেখলাম কি আমরা যে অন্যান্য শব্দ যেগুলো কানেক্টরস, যেগুলো কোহেসিভ ডিভাইস হিসেবে ব্যবহৃত হতে পারে। এখন আমরা দেখব একটা ছক তৈরি করেছি আমি, যেগুলো যে কমন যেগুলো কোহেসিভ ডিভাইস রয়েছে এবং কোন পারপাসে ব্যবহার করা হয়। এই জায়গায় কোহেসিভ ডিভাইসেস অ্যান্ড পারপাসেস অফ দেয়ার ইউজ বলা হচ্ছে কোহেসিভ ডিভাইস এবং তাদের ব্যবহারের উদ্দেশ্যগুলো কি কি। আমি এই জায়গায় যেগুলো মানে কমন কিছু দিয়েছি সেটা হচ্ছে কম্প্যারিজন মানে মিল প্রকাশ করার জন্য যে কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করা হয়, যেমন লাইকওয়াইজ, সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, ইন দি সিমিলার ম্যানার। আর পরে হচ্ছে অমিল অথবা কন্ট্রাস্ট, মানে দো, অলদো, হাউএভার, অন দি কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, ইন কন্ট্রাস্ট, ইন স্পাইট অফ, ডিসপাইট, ইনস্টেড। তার মানে এটা হবে কি ইনস্টেড, এই জায়গায় একটা এর যুক্ত হবে। এটা হচ্ছে মিল আর এটা হচ্ছে অমিল প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। এরপরে রয়েছে কি গিভিং এক্সাম্পলস, মানে উদাহরণ দেওয়ার জন্য কিন্তু আমরা অনেক কোহেসিভ ডিভাইস ব্যবহার করে থাকি, যেমন ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাজ, তারপর লাইক, নেমলি, এটসেট্রা। এগুলো আমরা কি উদাহরণ দেওয়ার জন্য ব্যবহার করি। এরপরে রয়েছে রেজাল্ট, মানে ফলাফল প্রকাশ করার জন্য, কোনো কাজের ফলাফল প্রকাশ করার ক্ষেত্রেও কিন্তু আমরা কিছু কোহেসিভ ডিভাইস ব্যবহার করি। এই জায়গায় বলা রয়েছে কি সো, দেয়ারফোর, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, দ্যাটস ওয়াই। এগুলো হচ্ছে ফলাফল প্রকাশ করার জন্য। এরপরে হচ্ছে সিকোয়েন্স বা ক্রম বা ধারাবাহিকতা প্রকাশ করার জন্য, কোনো কাজের সিকোয়েন্স প্রকাশ করার জন্য আমরা যে কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে কি ফার্স্টলি, ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, অ্যাট লাস্ট, দেন, নেক্সট। এই কোহেসিভগুলো আমরা ব্যবহার করে থাকি। এরপরে সর্বশেষ যেটা রয়েছে অ্যাডিশন মানে কি যোগ, কোনো কিছু অতিরিক্ত কোনো তথ্য যোগ করার জন্য আমরা যেগুলো ব্যবহার করে থাকি, যেমন অ্যান্ড, অলসো, ইন অ্যাডিশন, ফার্দার মোর, তারপরে টু, অ্যাজ ওয়েল অ্যাজ, মোর ওভার। এগুলো হচ্ছে কি যে এই এখন যে কোহেসিভ ডিভাইসগুলো আমরা শিখলাম সেগুলো হচ্ছে বহুল প্রচলিত এবং বহুল ব্যবহৃত কোহেসিভ ডিভাইস। আশা করি যে তোমাদের পরীক্ষায় যে আসতে পারে, কেমন আসতে পারে যে একটা টেক্সট দেওয়া থাকবে, ওই টেক্সট থেকে তোমার কোহেসিভ ডিভাইস খুঁজে বের করতে হবে, অথবা এমন হতে পারে যে কয়েকটা কোহেসিভ ডিভাইস দেওয়া থাকবে, ওই কোহেসিভ ডিভাইস ব্যবহার করে তোমার একটা সেন্টেন্স অথবা একটা প্যারাগ্রাফ লেখা লাগতে পারে। তার মানে কি এইভাবে যদি তুমি টপিক বাই টপিক প্রস্তুতি নিতে থাকো তাহলে পরীক্ষায় যায় আসুক তুমি অবশ্যই পারবে। আজকের মতো এখানেই শেষ করতেছি, এর পরবর্তীতে আরেকটা টপিক নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবে। আর আমার ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজ রয়েছে সুপার ইংলিশ কেয়ার নামে, সেটাও ফলো করে দিবে। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।